এই পুকুরে প্রায় 300 দিনের বসবাস। আর মজার বিষয় কি জানেন, এই পুকুরে আমার দাদাই কিন্তু প্রথম জাল দিয়ে মাছ মারছিল। এখন রিয়ারি অন্যান্য লোকজন এসে কাজ করে, সো আমার দাদাই প্রথম এখানে এসে কাজ করে। রাজশাহী দুর্গাপুর উপজেলা দিনের আলো যা এক সাধারণ জনপদ, কিন্তু রাত নামলে যেন তার রূপ বদলাতে শুরু করে। আর এই দুর্গাপুরের ঠিক বুকে অবস্থিত একটি নাম যা শুনলেই স্থানীয়দের গলা সুর কিছুটা নিচু হয়ে আসে, সরকার পুকুর। লোকে বলে এই পুকুর শুধু জল আর মাটির গল্প নয়, এখানে লুকিয়ে রেখেছে কয়েক দশকের পুরনো কিছু অমীমাংসিত রহস্য। আপনি কি শুনতে পাচ্ছেন রাতের নিস্তব্ধতায় পুকুর পাড়, বা দিনের ভোরের আলোয় সেই কিচিরমিচির পাখির শব্দ? জনস্রোত আছে। এই পুকুরটি খনন করা হয়েছিল অনেক 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 বছর আগে। তখন এলাকাটা ছিল ঘন জঙ্গলে ঘেরা। ব্রিটিশ আমলের শেষের দিকে বা তারও আগে কোনো এক প্রভাবশালী সরকার বা রাজবংশের কেউ এই পুকুরটা খনন করে এবং নাম দিয়ে দেয় সরকার পুকুর। রাতের বেলায় পুকুরটা কিন্তু প্রচুর পরিমাণের ভয়ঙ্কর হয়ে ওঠে। না গেলে কিন্তু আপনারা একবারও বিশ্বাস করতে পারবেন না। তাই সকলের একবার হলে আসা উচিত। তো হোয়াটসঅ্যাপ গাইস, আমি সুমন আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। যারা যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম আজকে এসেছেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। সো আজকে আমি কোথায় চলে আসছি দেখেন, এই যে সরকার পুকুর, সে বিখ্যাত ভয়ঙ্কর সরকার পুকুর, রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলাতে এই সরকার পুকুরটা অবস্থিত। আমি একলা একলা বাইক নিয়ে চলে এসেছি সেই ভোর 6টায়, কারণ এরকম সময় ভালো ওয়েদার পাওয়া যাবে। সো চলেন একসঙ্গে এই পুরো ভিডিওটা এবং এই সরকার পুকুরের ইতিহাসটা আমরা একসঙ্গেই এক্সপ্লোর করি। শোনা যায় তৎকালীন সময়ে কোনো এক পারিবারিক অমঙ্গল অভিশাপের হাত থেকে বাঁচতে তারা এই জলধারা তৈরি করেছিল। ইতিহাসবিদরা হয়তো একে শুধু ভৌগোলিক তথ্য দিয়ে বিচার করবেন, কিন্তু স্থানীয়রা প্রবীণদের কাছে এটি একটি অশুভ সীমানা। তারা বলেন পুকুরটির নিচে আজও নাকি পুরোনো আমলে কিছু নিশানার অস্তিত্ব রয়ে গেছে, যা মানুষের কখনোই দেখার সৌভাগ্য হয়নি বা কোনো মানুষ সাহস করেনি। অনেকে বলে পূর্ণিমা রাতে এই পুকুরের পানি হঠাৎ করে কাচের মতো স্থির হয়ে যায়। কেউ যদি একা একা সময়ে পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকে, তবে নাকি সে নিজের ছায়াও ছাড়া অন্য মানুষকে তার পাশে দেখতে পায়। অদ্ভুত সব ছায়া পানির উপর দিয়ে হেঁটে চলছে। মাঝরাতের গভীর পানি থেকে ভেসে আসে অকারণে হাসির শব্দ। কারো ডুব দেওয়ার সাহস নেই। এই পুকুরে শুধুমাত্র কিছু সংখ্যক লোক মাছ মারার ক্ষেত্রে নাম প্রচন্ড সাহস নেওয়ার পরে। ধারে ধারে কিন্তু সবুজ বিল, আর বিলে আমার মতো সোজে এই যে দেখেন, এটাকে ন্যাংরা আম বলা হয়। এই ন্যাংরা আমটা খেতে খুবই সুস্বাদু, পাকলে আমি খাই। সুজি মামা হালকা হালকা উকি দিচ্ছে, জোস লাগছে। আর এখান থেকে পুকুরটা দেখা যাচ্ছে। এই যে আমার এই পাশে বিল, ওই পাশে হচ্ছে দুর্গাপুর টু শিবপূজা রোড। আমার বাড়িটা ওই সাইডে। মজা লাগছে আজকে আসছে সরাসরি। এই সরকার পুকুরটা দেখতে হলে আপনারা কিভাবে আসবেন? যারা রাজশাহীর স্থানীয় আছেন তাদেরকে প্রথমে চলে আসতে হবে দুর্গাপুর উপজেলাতে, আর যারা রাজশাহীর বাইরের দর্শক আছেন তাদেরকে আসতে হবে প্রথমে রাজশাহীতে। রাজশাহীতে আসার পরে রাজশাহী থেকে 30 কিলোমিটার দূরে আসতে হবে দুর্গাপুর উপজেলাতে। বানেশ্বর হয়ে শিবপুর বাজার হয়ে যে কোনো গাড়ি ধরে আপনারা খুব সহজে চলে আসতে পারবেন দুর্গাপুর বাজারে। এবং দুর্গাপুর বাজার জিয়া চত্বরে আসার পরে যে কাউকে বললেই আপনাকে এই সরকার পুকুরে নিয়ে চলে আসবে। তারপরে আমি ডেসক্রিপশনে এই সরকার পুকুরের পূর্ণাঙ্গ ঠিকানাটা দিয়ে দিব। বিজ্ঞানসম্মত ভাবে এগুলো পুকুরের ব্যাখ্যা কিন্তু আজও হয়নি। এগুলো ইতিহাস, শুধু ইতিহাসই রয়ে গেছে। কিভাবে পুকুরগুলো নির্মাণ হয়েছিল তাও কিন্তু কেউ বলতে পারে না। বা মানসিক আতঙ্ক, কিন্তু লোককাহিনীগুলো কি মিথ্যা হতে পারে? সরকার পুকুর আজও টিকে আছে নীরব সাক্ষী হয়ে। হয়তো কোনোদিন কারো ডায়েরিতে লেখা থাকবে সেই আসল সত্য, যা আজও পানির নিচে গুমড়ে রয়েছে। আপনি কি সাহস করবেন আজ রাতে এক চক্কর ঘুরে আসতে, নাকি এই রহস্যকে রহস্যই থাকতে দেবে? এই গল্পটা কেবল একটি পুকুরের নয়, এটি আমাদের অদেখা জগতের ছোট্ট একটা জানালা। সাবধানে থাকবেন, কারণ কিছু রহস্য সমাধানের চেয়ে অজানায় রয়ে যাওয়াটা অনেক ভালো। তো এভরিওয়ান, আমার নতুন ইউটিউব চ্যানেল, যারা যারা আমার চ্যানেলে নতুন আজকে, তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আমাকে উদ্বুদ্ধ করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।